হ্যালো বন্ধুরা, আজ সকালে পাখির ঘরেতে গিয়ে দেখলাম একটা পাখি মারা গিয়েছে। পাখিটা কিভাবে মারা গিয়েছে আমি তো নিজেই দেখে বুঝতে পারছি না। মনে হচ্ছে মারপিট করে কোনো পাখির সঙ্গে মারা গিয়েছে। পাখিটা মেল পাখি। পাখিটার কী অবস্থা করেছে শুধু আপনারা দেখুন। পাখিটা কীভাবে মারা গিয়েছে আপনারা যদি দেখে বুঝতে পারেন, কেউ কমেন্ট করে জানাবেন কীভাবে পাখিটা মারা গেল। পাখিটা যদি কোনো পাখির সঙ্গে যদি মারপিট করে মারা যেত বন্ধুরা, তা কোনো পাখির হচ্ছে দেখা যায়। দেখুন পাখিটার অবস্থা কী করেছে দেখুন। পাখির মাথার পুরো চামড়া তুলে নিয়েছে। বর্দি পাখি একটু মারপিট করে আমি জানি, কিন্তু এরমভাবে মারপিট করেছে, কীভাবে মারা গেল এটা তো আমার চিন্তার বাইরে চলে যাচ্ছে। পাখিটার কোনো শরীরও খারাপ নেই, পাখিটার পটিরও কোনো প্রবলেম নেই। দেখুন পটির জায়গাটা পুরো পরিষ্কার। আপনারা যে সমস্ত বন্ধুরা দেখে বুঝতে পারছেন কীভাবে মারা গেল পাখিটা, আপনারা কমেন্ট করে বলবেন আমাকে। এতদিন আমি পাখি পালন করছি, এরমভাবে পাখি মারা যায়নি আমার কখনো। সেই জন্য আমি চিন্তার মধ্যে রয়েছি যে পাখিটা কীভাবে মারা গেল। সমস্ত পাখি আমি চেক করে দেখেছি যে কোনো পাখির ঠোঁটে যদি মারপিট করতো তাহলে কোনো না কোনো পাখির ঠোঁটের মধ্যে রক্ত লেগে থাকতো, কিন্তু আমি দেখলাম কোনো পাখির ঠোঁটের মধ্যে রক্ত লেগে নেই। সেই জন্য একটু চিন্তার বিষয় হয়ে গিয়েছে যে পাখিটা মারা গেল কীভাবে। আর আমি এমনিতে যে আমার যে কলোনিটা করা আছে, কলোনির চারিদিকে দেখলাম যে কোনো জায়গা থেকে ইঁদুর কোনো ঢোকার কোনো জায়গা নেই। যদিও বা ইঁদুর ঢুকে থাকে, ইঁদুর তো আপনার মাথাতে কামড়াবে না। ইঁদুর যদি কামড়ায় আপনার পাখির পা কেটে নেবে, এরকম কিছু একটা হবে। কিন্তু মাথাতে চোট, নিশ্চয়ই এটা কোনো পাখির সঙ্গে, কোনো মেলের সঙ্গে হয়তো মারপিট করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। পাখিটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। সকালে এসে দেখলাম মারা গিয়েছে। পাখিটাকে নিয়ে আমি রেখে দিয়েছি বাইরে। কিছুক্ষণ পরে পাখিটা মাটি খুলে পুঁতে দেবো। দেখুন আর কি বলবো আমি। 12 জোড়া পাখি ছিল, তার মধ্যে একটা মেল পাখি মারা গেল। মানে আবার একটা এরম সুন্দর মেল পাখি একটা খুঁজে নিয়ে আসতে হবে আবার। দেখুন পাখিটার অবস্থা কী করেছে দেখুন।